স্টুডেন্টরা কেমন আছো? ভালো। সরস্বতী পূজা কেমন কাটলো? ভালো। গুড। তাহলে আজকে আমরা কি শিখবো? বিস্তার করে যোগ বিয়োগ। এর আগে 2 দিন তোমাদেরকে কি দেখিয়েছিলাম? একটা একটা করে বিস্তার করে গুণ এবং ভাগ, গুণ এবং ভাগ। আজকে কি শিখবো? যোগ বিয়োগ শিখবো। এগুলো আবার পরে ভেঙে ভেঙে আবার সবগুলো ক্লাস করব। তো এখন আমরা কি শিখবো? যোগ শিখবো বিস্তার করে, ঠিক আছে? তাহলে অঙ্কটা লিখি। 815 যোগ 323। এটাকে আমরা কি করব? বিস্তার করে অঙ্কটাকে যোগ করব। বুঝতে পারলা? তাহলে বিস্তার করে করতে গেলে আমাদের প্রথম মাথায় রাখতে হবে এগুলার প্রথম স্থানীয় মান কত। এই যে 5-এর উপরে তুমি ধরে নাও একক, 1-এর উপরে দশক, 8-এর উপরে শতক। এখানেও লিখে নাও 3-এর উপরে একক, 2-এর উপরে দশক, 3-এর উপরে শতক। তাহলে আমাদের বিস্তার করে শিখতে গেলে আমাকে জানতে হবে স্থানীয় মান। কি শিখতে হবে? স্থানীয় মান। এবার দেখো এখানে 8-এর স্থানীয় মান কত? শতক। তাহলে 8 মানে কত হবে? 800 হবে। বুঝতে পারছো? এককের উপরে কত? 1-এর উপরে কত আছে? 10। তাহলে কয় দশক হবে? 1 দশক। 2 থাকলে 2 × 10 হতো, তাহলে 20 হতো। এককের নিচে কত আছে? 5। তাহলে কত হবে? 5 একক। বুঝতে পারলে? নেক্সট এখানেও তাই করো। শতকের নিচে কত আছে? 3। শতকের নিচে তাহলে কত হবে? 300। দশকের নিচে কত আছে? 2। তাহলে কত হবে? 20। এককের নিচে কত আছে? 3। বুঝতে পারলে সবাই? ভেঙে ভেঙে অঙ্কটাকে বোঝার জন্য এইভাবে নতুন নিয়মে করা হচ্ছে। বুঝতে পারলা? এইবার দেখো তো শতক কটা আছে? এই একটা শতক আছে, এই একটা শতক আছে। বুঝতে পারলে? শতক শতক যোগ করে নাও, এক জায়গায় করে নাও। 800 আর হলো এদিক থেকে আনো 300। শতক শতক আলাদা করে নিলাম। এবার দশক দশক আলাদা করব। দশক দশক কোথায় আছে? এই একটা 10, এই একটা 10, মানে দশকের ঘরের লিখা 10 আর 20 হয়ে গেল। এবার এককের ঘরের লিখা লিখো। এককের ঘরে কত আছে? 5 আর এখানে আছে 3। বুঝতে পারলে সবাই? নেক্সট 800 আর এবার 300 যোগ করো, কত হবে? 1000 হবে না? 800 আর 300 যোগ করো, দেখো কত হবে? 0 0 8 আর 3 11। কত হবে? 1100 হবে। এবার দশক দশক দুটা গুণ যোগ করো। 10 আর 20 কত হবে? 30। গুড। একক একক দুটা যোগ করো। 5 আর 3 কত হবে? 8 হবে। এবার এই তিনটা মিলে যোগ করে দাও। 1100 আর হলো এদিকে 300 কত হবে? আর হলো 8। 8 0 3 আর 1 4 1 1। তাহলে কত হলো? 1408। এটাকে বলা হয় বিস্তার করে যোগ করা। বুঝতে পারলে?